ইরানের পরমাণু স্থাপনাগুলোর উপর শনিবার মধ্যরাতে চালানো মার্কিন সামরিক হামলায় গুরুতর ক্ষয়ক্ষতি হয়েছে, তবে তা সম্পূর্ণ ধ্বংস করতে ব্যর্থ হয়েছে বলে স্বীকার করেছে পেন্টাগন। মেহের নিউজ সূত্রে এ তথ্য জানা গেছে। রোববার যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ এক প্রেস ব্রিফিংয়ে বলেন, এই হামলার মূল লক্ষ্য ছিল ইরানের পরমাণু কর্মসূচিকে বড় ধাক্কা দেওয়া, কিন্তু তা গুড়িয়ে দেওয়া সম্ভব হয়নি। শনিবার মধ্যরাতে চালানো অপারেশন মিডনাইট হ্যামার অভিযানের বিস্তারিত তুলে ধরতে গিয়ে হেগসেথ জানান, আমরা ইরানের পরমাণু কার্যক্রমে উল্লেখযোগ্য ব্যাঘাত ঘটিয়েছি, তবে তা নির্মূল করতে পারেনি। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রী আরও জানান, এই অভিযান ইতোমধ্যেই শেষ হয়েছে এবং ওয়াশিংটনের উদ্দেশ্য ইরানের সরকার পরিবর্তন নয়, বরং এই হামলা ছিল ইসরায়েলকে ঘিরে উত্তেজনা ও ইরানের আগ্রাসনের জবাব হিসেবে সুনির্দিষ্ট ও সীমিত প্রতিক্রিয়া। হেগসেথ দাবি করেন, অভিযানের প্রাথমিক মূল্যায়নে দেখা গেছে প্রত্যাশিত প্রভাব অর্জিত হয়েছে। তার ভাষায় এটি ছিল অবিশ্বাস্য এক হামলা। তিনি বলেন, আমরা যেটুকু করেছি সেটাই ছিল সব। তেহরান যদি প্রতিশোধ নেয় তাহলে সেটি হবে একটি গুরুতর ভুল।